হুট করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন, তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার 18-20টা সিট নিয়ে সংসদে আসতে পারে, আপনার যদি সে সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন, তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। অহংকার করে অহংকার পতন হয়েছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আরো 100 বছর না 50-100 বছরও ঘুরে দাঁড়াতে পারবে না যদি সঠিক পথে আপনি সংস্কারের কাজ করেন। আওয়ামী লীগের এই দুর্নীতির চিত্র তুলে ধরেন। কোনোদিন আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে কেউ দায়িত্ব নেবে বলে আমি বিশ্বাস করি না। সকল জঞ্জাল মুক্ত একটা নির্বাচন দিবে। 1991 সালে শাহাবুদ্দিন রশিদ নিয়ে যে নির্বাচনটা করেছে, সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসবে, জনপ্রতিনিধি হবে, সরকার গঠন করবে ইনশাল্লাহ। তছনছ করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সেই দানব ব্যক্তিটি এখন পলাতক। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। আপনার সততা, বিশ্বব্যাপী আপনার খ্যাতি, কোনটাই আমি অস্বীকার করি না, আমরাও করি না। এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার করে না, আমার সাইফুল ভাইও অস্বীকার করে না, বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, লক্ষ্য করতে হবে আপনাকে, বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ী আমাদেরকে পরিচিত করে দিয়েছেন, আপনার মতো সে ব্যক্তিটিকেও 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে, লিফট বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। এগুলো আপনি হয়তো মনে নাই, থাকার কথা না, কারণ আপনি তো কারো বিপক্ষের লোক না। আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দেখেছে, আল্লাহর নালত গজব তার উপর পড়েও গেছে। কিন্তু আপনাকে মনে করতে হবে 100-র উপরে গার্মেন্টস বন্ধ। আমরা একজন ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে। সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি না। প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে কথা বলার, অবশ্যই বলবে, সময় বুঝে আপনি কথা বলেন। কমিশন করেছেন করেন, আরে কমিশন সংস্কার তো বিএনপি বোধ আগে দিয়ে দিয়েছে তারেক রহমান, সেটা তো রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে সেটাও দিয়েছি। আমি বিশ্বাস করব না, কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।